নমস্কার। কলকাতা শহর জুড়ে আজ বৃষ্টি, তাই জন্য লাইভ শুরু করতে দেরি হলো বেশ অনেকটাই। তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। বৃষ্টিটা সুন্দর হলেও রাস্তায় যানজটের জন্য আটকে যাওয়ার কারণেই দেরি হলো, কিন্তু তাও তো ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করার একটা সুযোগ পাওয়া গেল। এবং আমি জানি যারা প্রথম থেকে আসতে পারেননি, অনেকে আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন যে লাইভ শুরু হচ্ছে না কেন। আমি উত্তর দিতে পারিনি, কারণ তখন রাস্তায় বৃষ্টির মধ্যে ছিলাম। এই লাইভটা এখানেই থাকবে, যারা দেখার পরে আপনারা পুরোটাই দেখে নিতে পারবেন। আজকের আলোচনা যে গুরুগত প্রাণ হওয়ার কি আদৌ দরকার আছে। প্রথমে এখানে বলে রাখি যে আগের দিন ভগবান সান্নিধ্য আলোচনাতে প্রথম আমার ভগবানের সাথে আমার ভগবান সান্নিধ্য কিরম ভাবে হয়েছিল সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকের ভগবান সান্নিধ্যের আলোচনা, ভগবান সান্নিধ্যে একটা বই, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রকাশিত অমূল্যরতন বৈরাগী জেঠুর লেখা একটা বই, তাকে আমি জেঠু বলেই ডাকতাম। অমূল্যরতন বৈরাগী ভগবানের একজন বৃদ্ধ ভক্ত, যিনি নিউ ব্যারাকপুর স্টেশন থেকে রোজ দুবেলা বিরাটিতে আসতেন ভগবানের কথা শুনবেন বলে। দুই ভগবানও তখন বয়স্ক এবং অমূল্য জেঠুও বয়স্ক। দুই বয়স্ক মানুষের ভালোবাসার কাহিনী এই ভগবান সান্নিধ্যে। এবং অমূল্য জেঠু রোজ ডায়েরি লিখতেন, তার ডায়েরিগুলো ভীষণ অসাধারণ। সেই ডায়েরির কিয়দংশ নিয়ে তৈরি হয়েছে ভগবান সান্নিধ্যে। ভগবান সান্নিধ্যে আরো বইটার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। এই বইটা পড়লে মনে হয় ভগবান এত কাছের, এত নিজের। সেইভাবেই তিনি বইটা লিখেছেন, কারণ ভগবানের সাথে যা কথা হতো, ভগবান তাকে যা বলতেন, তিনি ভগবানকে যেভাবে দেখতেন, তিনি বাড়িতে ফিরে সেটা ডায়েরিতে লিখতেন। এবং সেইভাবেই বইটি, এবং তার যা মনে হতো, তার যা অনুভব হতো, সেইগুলোই তিনি বাড়ি নোট করতেন এবং সেটা ডায়েরিতে লেখা থাকতো। সেই ডায়েরিটাই ভগবান সান্নিধ্যে বইয়ের আকারে ছাপা হয়েছে। আজকের বিষয় হচ্ছে গুরুগত প্রাণ হওয়ার কি আদৌ দরকার আছে। যেমন আমার যখন ছোটবেলা অর্থে টিনেজও বলতে পারি। টিনেজটাকে যদি এখন আমি ছোটবেলা বলি, সেটাকে মানে এই বয়সে দাঁড়িয়ে টিনেজটাকে ছোটবেলা বলেই মনে হয়। তো টিনেজেরও আগে থেকে আমার মধ্যে ন্যাচারালি সেই সময়কার একটা মানসিকতা চলছে, বামপন্থী মানসিকতা মধ্যে আমরা একটা বড় হয়েছি। আমাদের বড় হওয়াটা ওই বামপন্থী মানসিকতার মধ্যে। কিন্তু হ্যাঁ, আমার কপাল ভালো ছিল যে বরাবর আমার একটা আচার্য ঘোষ নমস্কার, আমার বরাবর একটা অনুসন্ধিৎস মন কাজ করত যে আমি এটা নেব, কেন নেব, এটা নেব না, কেন নেব না। তো সেই অনুসন্ধিৎস মনটাই হয়তো আমাকে আজকে বিজ্ঞানের দিকে বা রিসার্চের দিকে ঠেলে দিয়েছে। এবং বেদান্তটাও কিন্তু আমার ভালো লাগার কারণ এটাই যে বেদান্ত আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছে না, বলছে না তোমাকে মানতেই হবে, বলছে তুমি বুঝে মানো, জেনে মানো। জেনে মানো, আগে জানো যে তুমি কেন এই কাজটা করছো, তুমি কেন এই সাধনা করবেন, তারপর তুমি না হয় এই ধ্যান ধারণা শুরু করো। ক্ষণিকের মুসাফির, আমি গুরু নই, আমি ভগবানের শিষ্যা মাত্র। মা বলে ডাকতেই পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আমি গুরু নই। আমার গুরুদেব ভগবানই গুরু, আমি তার শিষ্যা মাত্র। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এই আত্মতত্ত্বের কথা মানুষকে বলার, তাই আমি বলার কিছু প্রচেষ্টা করছি ভগবানেরই আদেশে, তারই কৃপায়। আপনাকে প্রণাম, রাম দরবার প্রণাম। তো ভগবান সান্নিধ্যে এই যে গুরুগত প্রাণ, আমিও বলতাম সেই মানসিকতায় যে আমার বাবা মাও, ইনফ্যাক্ট আমার বাবা মাও কিন্তু কারোর থেকে কখন দীক্ষা নেয়নি। আমিও বলতাম যে আমার গুরু লাগবে না, আমি কারোর কাছে মাথা নোয়াতে পারবো না, লাগবে না আমার গুরু। গুরু টুরু আমার লাগবে না, শুধু গুরুও নয়, গুরু টুরু
আমার লাগবে না, বলতাম, আমি বলতাম, আমার মনে পড়ে এই কথাগুলো। তারপর কখন জীবনে ভগবান এলেন, কখন কি যে হয়ে গেল, কোথা থেকে কি যে হইয়া গেল, সেটা একটা ব্যাপার। তখন টুরু উড়ে উড়ে গেল, শুধু গুরুই রয়ে গেল, এবং গুরুই আজীবনের জন্য যে থাকে সেটা হয়ে গেল, সেটা বুঝতেও পারলাম না। তো গুরুগত প্রাণ হওয়ার আদেও কি দরকার আছে, খুব ইম্পর্টেন্ট কথা। কারণ বইতে তো সব লেখা থাকে, শাস্ত্রে লেখা রয়েছে। আপনি বেদান্ত মার্গে যান, উপনিষদে সব লেখা। আপনি ভক্তি মার্গে যান, সেখানেও লেখা কিভাবে ডাকবেন। আপনি তন্ত্র মার্গে যান, সেটাও আপনি সমস্ত কিছু লেখা, নোটেড, সমস্ত কিছুই প্রাচীন কাল থেকে লেখা। তো তারপরেও গুরু কেন দরকার? তারপরেও কেন রামচন্দ্রকে, যদি আমি সত্যযুগ থেকে একদম মানে রামের সময় থেকে আসি, শ্রীরামচন্দ্রের সময় থেকে আসি, তার গুরুদেব বশিষ্ঠ মুনি, আজকেও সেই বই মারাত্মক, যোগা বাশিষ্ঠ স্মারক, যেটা নিয়ে ইন্ডিয়ান মংসে আলোচনা শুরু করার কথা ছিল, কিন্তু সেদিনে এমন এক বৃষ্টির দিন যে সেদিন 9টায় আলোচনা শুরু করার কথা, বাড়ি ফিরতে হয়েছিল 11টায়। ইন্ডিয়ান মংস পেজে যোগা বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা রয়েছে, অ্যাপারেন্টলি অধ্যস্ত ইউটিউব চ্যানেলে যোগা বাশিষ্ঠ সার নিয়ে আলোচনা রয়েছে। আলোচনা কি হচ্ছে? শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনি, সে অবতার, স্বয়ং অবতার, স্বয়ং সে বশিষ্ঠ মুনির কাছে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব লাভের জন্য যাচ্ছে, এবং তাদের মধ্যে কথোপকথন। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনির কাছে যাচ্ছেন এই তত্ত্ব জানার জন্য। কিন্তু তারা নিজেরাই সেই তত্ত্ব, কিন্তু তারা জগতের নিয়মকে ব্রেক করবেন না, ভাঙবেন না। সমস্তটাই খোলা, সমস্তটাই বইয়ে লেখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের এতজন গুরু, চৈতন্য দেবেরও গুরু, ভগবানেরও গুরু আছেন স্বামী পবিত্রানন্দজি। পবিত্রানন্দজির গুরু কৃষ্ণানন্দজি, স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, তার গুরুদেব স্বয়ং শারদা মা। তো এই গুরুগত প্রাণটা কেন তারা হলেন? স্বয়ং অবতারদের কথা তো বললাম। এবার যদি আসি নরেন্দ্রনাথ দত্তের প্রসঙ্গে, পড়াশোনা আছে, বই পড়ে যদি আপনারা তার জীবনী পড়েন, তিনি পাণিনির ব্যাকরণ নিজে আত্মস্থ করে ফেলতে পারলেন। তারপরও ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে হচ্ছে কেন, যে আমার কেন এখনো হচ্ছে না, কি হচ্ছে না, না জ্ঞান লাভ হচ্ছে না। ক্ষণিকের মুসাফির, বুঝতে পেরেছি আপনার মনের ভাব, প্রণাম নেবেন। মোহাম্মদ তুহিন উদ্দিন প্রণাম, শুভাশিস রায়চৌধুরী প্রণাম, সবাইকে প্রণাম। আমি আপনাদের প্রথমেই আলোচনা শুরুতে বলে রাখি যে আপনাদের যা প্রশ্ন আপনারা অবশ্যই করবেন, লিখবেন। আমি হয়তো আলোচনা শুরুর মধ্যে কোনো উত্তর দিতে পারবো না, আলোচনা শেষের পর আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। আপনাদের যেটা ঠিক মনে হবে আপনারা বলবেন, যেটা ভুল মনে হবে যুক্তি দিয়ে বলবেন, তবে আমাদের উভয়ের মধ্যে একটা শ্রদ্ধা থাকবে বলেই আমি বিশ্বাস করি। তো এই গুরুগত প্রাণ হওয়াটা জরুরি কেন? আমার মনে পড়ে যাচ্ছে একটা দিনের কথা, আশ্রমে, লেক গার্ডেন্সে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আশ্রমে একবার মেডিকেল ক্যাম্প হচ্ছে, অনেক ডাক্তাররা এসছেন। ভগবান হঠাৎই দোতলা থেকে নেমে এলেন, নেমে এসে হঠাৎই এক ডাক্তারের সামনে বসলেন। এবার তখন আমাদের বয়স অত্যন্তই, মানে এই 2016-17 সালের কথা বলছি, 2016 সালেরও আগের কথা, 15-15 হবে, কলেজ লাইফ। আর খুব একটা সভ্য ভদ্র তো নয়, দুষ্টু আসলে ছিলাম, এখনো আছি। এখনো যে এখন দেখতে হয়তো গম্ভীর লাগে ব্যাপারটা, কিন্তু হ্যাঁ, গাম্ভীর্য মানে গম্ভীর হয়ে থাকা মানেই প্রচন্ড গম্ভীর তা নয়, তার আড়ালেও দুষ্টুমি রয়েছে, কিন্তু দুষ্টুমিটাও গম্ভীর। যাই হোক, তো এবার তিনি একজন গাইনোকোলজিস্ট। এবার সেখানে অনেক স্পেশালিস্ট ডক্টর রয়েছেন। ভগবানকে খুব আশ্চর্য হলাম দেখে, তিনি ওই গাইনোকোলজিস্টের সামনে গিয়ে বসলেন। এবার
তখন আমি মেডিসিন নিয়ে পড়ছি। এবার আমি মজাটা শুরু করেছিলাম যে আচ্ছা কি ব্যাপার, হঠাৎ ভগবান গাইনোকোলজিস্টের সামনে গিয়ে বসলেন কেন? ভগবানের লীলা বলে না, ঈশ্বরের ক্রিয়া বিজ্ঞে না জানে। আর আমি তো ধুলোকণাও নই। বিজ্ঞ মানে যিনি বিশেষভাবে তাকে জেনেছেন, যিনি বিজ্ঞানী, অর্থাৎ যার বিশেষভাবে জ্ঞান লাভ হয়েছে। তো আমি মজা করা শুরু করেছি আমার সমবয়সী গুরু ভাই বোনদের সাথে। আচ্ছা ভগবান হঠাৎ করে গাইনোকোলজিস্টের সামনে গিয়ে কেন বসলেন? গাইনোকোলজিস্টের সামনে তো মেয়েরা বসে। অদ্ভুত ব্যাপার। এবং ভগবান ওনার সাথে কথা বললেন আর অন্যদের সাথে সামনে কারোর বসলেন না, অন্য যারা রয়েছেন টুকটাক দু একটা কথা বলে আবার তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি অবাক হয়ে গেলাম। এক সপ্তাহ পরে সেই গাইনোকোলজিস্ট, তিনি এখন আমার অত্যন্ত বন্ধুর মতন হয়ে গেছেন। একজন তিনিও বয়স্ক ভদ্র মহিলা, কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুত্বের অনেকটা, কারণ আমাদের সম্পর্কের গাঁথনিটাই বেদান্ত এবং ভগবান, তাই জন্যই সেখানে বয়সের ফারাকটা কোনো ম্যাটার করে না। তো তিনি এক সপ্তাহ পর যোগাযোগ করে দৌড়ে এসছেন দুপুরবেলা লেক গার্ডেন্স আশ্রমে। আমার এখনো সময়টা মনে রয়েছে, 3:30 ওনার পায়ে হাঁটুতে অসুবিধা ছিল, তো আমি ওনাকে হাত ধরে ভগবানের ঘরে নিয়ে গেলাম। তো উনি চেয়ারে বসে আছেন, ভগবান তার খাটে বসে রয়েছেন, এবং আমি মাটিতে বসে দুজনের অদ্ভুত কথোপকথন শুনছি। এই গুরুগত প্রাণ হওয়াটা কেন দরকার? উনি ভগবানকে বলছেন যে, আমি তার নামটা বলবো না অবশ্যই, তিনি যেহেতু পারমিশন দেননি, এটা আমার কথা প্রসঙ্গে এলো, পারমিশন দিলে অবশ্যই বলতাম। তরুণ বাবু, হ্যাঁ প্রণাম। হ্যাঁ ক্ষণিকের মুসাফির, আপনার সাথে অবশ্যই, আমার সাথে অবশ্যই ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যাবে, কারণ এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা আগ্রহ বাড়ানোর জন্য, এবং ঈশ্বর তত্ত্ব লাভ করতে গেলে ব্যক্তিগতভাবে কথা বলতেই হয় ঈশ্বর নিয়ে, আধ্যাত্মিক চর্চা নিয়ে। আপনি আমাকে পার্সোনাল আমাকে মেসেজ করবেন, আমি উত্তর দেব অবশ্যই। এই আলোচনা সবসময় বলে রাখছি, এই ফেসবুক লাইভ শুনে কিন্তু কারোর জ্ঞান লাভ ট্যান লাভ হবে না। ট্যান লাভও বললাম, জ্ঞান এবং ট্যান কোনোটাই হবে না। এটা শুধু আগ্রহ বাড়ানোর জন্য, যাদের মনে হবে যে না তাহলে তো কিছু আছে, শুধু এইটুকুর জন্য এই লাইভ আলোচনা। যারা সত্যি চান যে আমি ঈশ্বর লাভ করবো, তারা আমাকে পার্সোনালি মেসেজ করুন, আমি কথা বলবো, অবশ্যই বলবো। তো তিনি ভগবানকে বলছেন এই গুরুতত্ত্ব নিয়েই কথা হচ্ছে। তো ভগবান ওনাকে, উনি ডাক্তার, ভগবান ওনাকে প্রশ্ন করলেন যে আচ্ছা আপনি কি, দুজনের মধ্যে গল্প হচ্ছে, আমি মাঝখানে শ্রোতা। ভগবান তাকে বললেন যে আচ্ছা আপনি কি প্রথম দিনই অপারেশনটা করতে পেরেছেন? উনি থতমত খেয়ে গেলেন, অবাক। কিন্তু উনি ওই যে আমি মজা করেছিলাম যে ভগবান কেন গাইনোকোলজিস্টের সামনে বসছেন, উইদাউট এনি রিজন উনি কিন্তু অদ্ভুতভাবে এক সপ্তাহ পর ফোন করে যে ভগবান কি আছেন, আমি একটু দেখা করতে পারবো, উনি টানে ছুটে এসছেন, একজন ডাক্তার। এবং অন্যরা কিন্তু আসেনি। ভগবানকে বললাম না, বোঝা যায় না, বিজ্ঞান না জানে। ভগবান বুঝেছিলেন যে এর মধ্যে কিছু রয়েছে, এ আমার, তাই তার সামনে বসেছিলেন। আর আমরা মজা করেছি, সেটা আমাদের মূর্খতা। তবে গুরুর সামনে যদি মূর্খ না হই, ভগবানের সামনে যদি মূর্খ না হই, তাহলে জগতের সামনে তো সাহসী হতে পারবো না। তাই গুরুর সামনে মূর্খ থাকাটাই ভালো বলে আমি মনে করি আজও। তো ভগবান আমাকে বলছেন ওনার একটা কথার প্রসঙ্গে, যে প্রথম দিনই কি আপনি অপারেশনটা করতে পেরেছিলেন? সিজারটা ধরে কিভাবে চালাতে হয় সেটা দেখেছিলেন, জানেন? বলছে না পারিনি। বলছে কেন পারলেন না? আপনাদের তো বইতে সব লেখা রয়েছে কিভাবে করবেন। তা বলছে হ্যাঁ। বলছে যে আপনাকে আপনার একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি বইতে সবই লেখা রয়েছে, সেটা আপনি জানেনও, আপনিও পড়েছেন, কিন্তু তারপরেও
তিনি আপনার হাত ধরে প্রথম অপারেশনটা করালেন, এবং একবার নয় বারবার তিনি আপনার হাত ধরে করালেন। একটা সময় পর তিনি আপনার হাত ছেড়ে দিলেন, আপনি নিজেই সেই অপারেশনটা করতে পারছেন, এবং আজ আপনি এত বড় ডাক্তার। তার নিজস্ব হসপিটাল রয়েছে অন্য এক জেলায়, তার এবং তার স্বামীর। সে ভগবানকে প্রশ্ন করছে যে ভগবান, তিনি ভগবান বলেই সম্বোধন করছেন, তার 7 দিনে মনে ওলট পালট হয়ে গেছে। ভগবানের সামনে 5 মিনিট বসার ফল। বলছে ভগবান চেষ্টা তো করি, অনেকেরই এই প্রশ্নটা রয়েছে যে চেষ্টা তো করি, কিন্তু বাড়িতে অনেক সমস্যা হয়তো না আধ্যাত্মিক চর্চা। ভগবান তাকে যে উত্তরটা দিয়েছিলেন, আমার সারা জীবনের ওটা সঙ্গী হয়ে থাকবে। এবং এই প্রশ্নটা প্রায় প্রত্যেকটা মানুষ আমাকে করেন, আমি তাদের প্রত্যেককে একই উত্তর দিই এবং সারাটা জীবন দিয়ে যাব। এর থেকে বেটার উত্তর আমি পাইনি। এই যে চেষ্টা করি, কিন্তু আমার আধ্যাত্মিক চর্চা বাড়ির সমস্যা তো বোঝেনি, হচ্ছে না। ভগবান তখন তাকে বলেছিলেন সেই দিন যে চেষ্টা করছেন খুব ভালো, কিন্তু যতটুকু চেষ্টা করলে হচ্ছে না তার থেকে বেশি চেষ্টা করুন। আই রিপিট, যতটুকু চেষ্টা করলে হচ্ছে না তার থেকে বেশি চেষ্টা করুন, কারণ আপনাকে নিজেকে লাভ করতেই হবে, জ্ঞান লাভ করতেই হবে। যাকে দিয়ে সব কিছু দেখছেন, যাকে দিয়ে আপনি ডাক্তারি করছেন, যাকে দিয়ে আপনারা যেই পেশায় রয়েছেন সেই কাজ করছেন, আপনারা তাকেই চিনবেন না। কিন্তু আজকের যে টপিক আমাদের আলোচনার, গুরু কত প্রাণ কেন হতে হবে? আমি খুব সামান্য একটা কথা বলছি, ABCD সবটাই বইতে লেখা থাকে। একটা বাচ্চা না হয় সেটা খুলে ওরকম ভাবে আঁকার মতন করে তো একটা A লিখে ফেলতেই পারে, কিন্তু পারে না। একজনকে হাতে হাত ধরে এটা লেখানো শেখাতে হয়, B লেখানো শেখাতে হয়, C লেখানো শেখাতে হয়। আজকে যে আমার মেডিসিন নিয়ে রিসার্চের একটা পার্ট আমার জীবনের, ওটা আমি সাইড পার্ট হিসাবেই ধরি। মেডিসিন নিয়ে যে আমি রিসার্চ করছি, বইতে তো সব আছে, পৃথিবী ভর্তি এত জার্নাল, ইন্টারনেটের যুগ, ChatGPT এসে গেছে, AI এসে গেছে, পড়াশোনা করছি। তারপরেও আমার গাইডের দরকার হয়, তিনি বুঝিয়ে দেন যে এই জায়গাটা ভুল হচ্ছে। ঠিক তেমনই আধ্যাত্মিক জগৎটা পুরো ওপেন, সব খুলে রাখা, কিন্তু তারপরেও চরম গোপন। ঠিক পড়াশোনার জগতের মতনই, সবটাই বইতে বলে রাখা, কিন্তু তারপরেও একজন টিচার লাগে, প্রাইভেট টিউটরও লাগতে পারে। ঠিক গুরু তার থেকেও অনেক অনেক উপরে। আমি কাউকে ছোট করছি না। কেন উপরে? তার কারণ আমি ফিজিক্সের জন্য একজন টিচারের কাছে যাচ্ছি ফিজিক্সটা জানতে, আমি কেমিস্ট্রির জন্য একজনের কাছে যাচ্ছি সেটা জানতে, কিন্তু জানছে কে? ফিজিক্সও আমি জানছি, কেমিস্ট্রিটাও আমি জানছি। যে জানছে তাকে চেনান আধ্যাত্মিক জগতের গুরু। সুতরাং টিচার আর গুরু এক নয়। টিচার মানে শিক্ষক এবং গুরু এক নয়। শিক্ষক বহির্বস্তুকে চেনান, গুরু অন্তরের বস্তুকে চেনান। যাকে পেলে সব পাওয়া যায়। তো যাকে পেলে সব পাওয়া যায়, সেইটা পেতে গেলে তো একজনকে লাগবেই, যে আমার গুরু, যে আমাকে হাত ধরে এবং সবটা দিয়ে আমায় শেখাবেন, জানাবেন যে কি আছে, যেটা দিয়ে আমি সব জানছি। সামান্য বলে ছোট করছি না, সামান্য একজন পুলিশের IPS অফিসার, জগতের চোখে বিরাট পদ একটা, সেটা হতে গেলে কতজনের সাহায্য নিতে হয়। সেখানে কে IPS অফিসারটা হচ্ছে, কে মানে আমার ভিতরের কোন ইচ্ছাটার পারে কে দাঁড়িয়ে, সেই তাকে অনুভব করার জন্য তো গুরু লাগবে। তো গুরুগত প্রাণ হওয়ার দরকার তো আছেই, কারণ পড়াশোনাটাই ঠিকভাবে শেখা যায় না যদি গুরুর প্রতি, যদি শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে। তো গুরুর প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, তো আধ্যাত্মিকতা কোনো কালেই ঠিকভাবে শেখা যাবে না। আজকের যে ঘটনাটা, সেইটা হচ্ছে 15/6/2003 সাল, রবিবার, 31শে জ্যৈষ্ঠ 1410 সাল।
খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা বিষয়। কাকু জেঠু লিখছেন, অমূল্য জেঠু, বিকেলে 5:30টার ট্রেন ধরে বিরাটি মায়ের বাড়িতে গিয়েছি, অর্থাৎ ভগবানের কাছে তিনি গেছেন। আজ ভগবান উপরের ঘরে আসেননি। বলছে আজ ভগবান উপরের ঘরে অর্থাৎ প্রার্থনার ঘরে আসেননি, গত দিনের ধকলের জন্য নিচের ঘরে বিশ্রাম করছেন। ভক্তরা প্রথমে নিচের ঘরে ঢুকে ভগবানের চরণধুলি মাথায় নিয়ে উপরের প্রার্থনা ঘরে একে একে যেতে লাগলো। কি অদ্ভুত ভালোবাসা ভগবানের! ভগবান তার আগের দিনই একটা বড় সফর সেরে এসছেন এবং আধ্যাত্মিক আলোচনাতেই যে পরিমাণ চাপ সৃষ্টি হয়, সেখানে ভগবান এত ভক্তের ধকল সামলে ফিরেছেন, কিন্তু তারপরেও তিনি প্রার্থনা ঘরে যেতে পারছেন না, কিন্তু নিচের ঘরে সবাইকে তিনি প্রণাম নিচ্ছেন, সবাই তাকে প্রণাম করে তারপর উপরে প্রার্থনা ঘরে যাচ্ছেন। তিনি বসে আছেন যে অ্যাটলিস্ট মানুষ আমাকে দেখে তো যাক। তিনি, কারণ দেখে গেলে কি হবে মানুষের, ওই সেটা প্রথম যেটা বললাম যে 5 মিনিট সেই গাইনোকোলজিস্টের সাথে কথা বলেছিলেন, 7 দিন পর সেই গাইনোকোলজিস্ট ছুটতে ছুটতে এসেছিলেন। ভগবান জানেন যে আমাকে একটু দেখলে কি হতে পারে। তিনি প্রকাশ করেননি, সেটা আলাদা কথা, করেন না সেটা আলাদা কথা, কিন্তু তিনি সুযোগ দিচ্ছেন যে প্রণাম করে যাওয়ার বা তাকে দেখে যাওয়ার। ভক্তরা একে একে প্রণাম করে উপরের ঘরে যাচ্ছেন এবং অমূল্য জেঠুর এটা দ্বিতীয় দিন দর্শন, জাস্ট সেকেন্ড ডে। বলছে আমিও তাদের দেখা দেখি উপরের প্রার্থনা ঘরে গমন করলাম এবং প্রার্থনায় যোগদান করলাম। বলছে প্রার্থনা ঘরে গিয়ে যোগদান করলেন এবং ভগবানের এতটা ধকল সত্ত্বেও কেন ভগবান বসে আছেন? কারণ ভগবানের গুরুদেব ভগবানকে বলেছেন যে তোমার জীবন পরার্থে, কথাটা ছিল সিদ্ধের জীবন পরার্থে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ভগবান এই জন্য নিজের চরম শরীর খারাপ নিয়ে আমি দেখেছি, ভগবানকে আমরা বারণ করেছি, ভগবান তোমার শরীরটা যে খারাপ, আজকে থাক, দেখা করার দরকার নেই। আজকে আমরা বলে দিচ্ছি সবাইকে যে ভগবানের শরীর ভালো নেই। ভগবান বলছেন না, আমার গুরু বলেছেন তোমার জীবন পরার্থে, উঠতে তো পাচ্ছি রে, মানুষের সাথে একটু দেখা করি। আমি অবাক হয়ে গেছি, স্তম্ভিত হয়ে গেছি। সে কষ্ট করে উঠে কোনো মতে চেয়ারে বসে তার আসনে বসে তিনি দেখা করছেন ভক্তদের সাথে, এবং আজও তা চলছে, আজও তা বহমান। কোন রূপে কিভাবে সেটা আলাদা কথা, কিন্তু তা আজও বহমান, তিনি আজও দেখা করছেন। এবার আমাকে অনেকে বলেন যে আপনার গুরুর নাম কি, এককালে কেন তাকে ভগবান বলে ডাকবে, এই নিয়ে 6 বছর কাটিয়েছি। তো আমি তাকে এখন ভগবান বলেই ডাকি। এটা ভগবান তার নাম নয়, আমি আমার অনুভব থেকে ডাকি। ভগবানের অবশ্যই আলাদা কোনো নাম রয়েছে, যেটা ভোটার লিস্টে রয়েছে, সেই নামটা নিয়ে তো কাজ নয়। কাজটা আমি 6 বছর ধরে তাকে পরীক্ষা করেছি, তারপর তিনি তার কৃপায় তিনি অনুভব ঘাড় ধরে করিয়েছেন কেন তিনি ভগবান, তাই আমি তাকে ভগবান বলে ডাকি। তো তেমনি এই যাকে তিনি জিজ্ঞাসা করেছেন, যে দ্বিতীয় দিন জিজ্ঞাসা করাটা স্বাভাবিকই, কৌতূহলবশত অবসর সময় আমি শ্রী কাঞ্চনলাল ব্যানার্জিকে জিজ্ঞাসা করলাম। এই কাঞ্চনলাল ব্যানার্জির সম্পর্কেও বলি, তিনি একজন গোড়া বামপন্থী ছিলেন, মানে ঈশ্বর মানেনি না, ছোটবেলা মানে এই ধরনের। সেই মানুষের কি উক্তি, কেন এই উক্তি? ভগবান তাকে বন্ধু বলে ডাকতেন, কিন্তু কেন? তার ভিতরে সেই অনুভবের থেকে আসা এই উক্তি। প্রশ্নটা শুনেই কাঞ্চনবাবু তরিতাহতের মতন চমকে উঠলেন। তিনিও আজ খুব বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে। ভগবান বন্ধু বলে ডাকতেন কাঞ্চন জেঠুকে, আমরা কিসাই জেঠু বলে ডাকি মজা করে। খুব মানে প্রতাপশালী একজন ব্যক্তি, এবং সেই সময় বাম জমানার একটা খুব মানে সেই রকম কাটা কাটা কথা, কিচ্ছু মানি না এইসব, এই ধরনের। তিনি অনুভব করে মানলেন এবং তার ভক্তিটা দেখুন। প্রশ্নটা শুনেই কাঞ্চনবাবু তরিতাহতের মতন, অর্থাৎ তাকে যেন কেউ কারেন্ট দিয়েছে, শক দিয়েছে মতন চমকে উঠলেন। ভাবখানা যেন ওই ভগবানের পিতৃদত্ত নাম জিজ্ঞাসা করে মহা অপরাধ করে ফেলেছি।
এটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি নিজে 6 বছর ভগবান বলে বুঝিনি, আমি তাকে ভগবান বলে ডাকতামই না, আমি উনি, বিরাটির উনি এইভাবে ডাকতাম। 6 বছর পর তিনি যখন আমার বয়স 17, তখন তিনি আমাকে কৃপা করে বোঝালেন। আমি তাকে তার মধ্যে হাজার পরীক্ষা করেছি, কেন ভগবান, কেন ভগবান, কেন ভগবান, মানুষটা ভালো কিন্তু ভগবান বলে বুঝিনি, ডাকবো না। তো তারপর আমি তাকে এখন ডাইরেক্টলি আমি এটাই বলতে পারি যে আমার একটাই পরিচয়, আমি ভগবানের শিষ্যা, ব্যাস, এখানেই আমার পরিচয় শেষ। এটা আমার পরের পরিচয় তৃষিতা সেন এই শব্দটা না থাকলে আমি খুব খুশি হব, যেদিন আমার শুধু এই একটাই পরিচয় থাকবে যে ভগবানের শিষ্যা। কারণ আমি 6 বছর পরীক্ষা করেছিলাম, আমি দেখেছিলাম পরীক্ষা করে 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 যে হ্যাঁ ভগবান কি, এর থেকে বেশি পাওয়ার জীবনে কি হতে পারে যে আমি ভগবানের শিষ্যা। আমার নাম, আমার ডেজিগনেশন, আমি কি পড়াশোনা করেছি, কোন বিদেশি ইউনিভার্সিটির ডিগ্রি আমার আছে, আমার এটার থেকে অনেক গুণ বড় আমি ভগবানের শিষ্যা। তো সেই কাঞ্চন জেঠু এই প্রশ্নটা শুনলেন যে পিতৃদত্ত নাম কি, শুনেই চমকে উঠলেন এবং তিনি অত্যন্ত বিনীতভাবে হাত দুখানি যুক্ত করে কপালে ঠেকিয়ে বলতে লাগলেন, অমূল্যবাবু, আমরা কেউ ভগবানের পিতৃদত্ত নাম উচ্চারণ করি না। খুব শ্রদ্ধার সাথে বিনীতভাবে বললেন, কোনো অ্যাগ্রেসিভনেস নয়, বিনীতভাবে ভালোবাসার সাথে বললেন যে অমূল্যবাবু, আমরা কেউ ভগবানের পিতৃদত্ত নাম উচ্চারণ করি না। এনারা 4 ভাই, ইনি জ্যেষ্ঠ। ভগবানরা 4 ভাই এবং ভগবানের বোন রয়েছে। তো বলছেন ভগবানই জ্যেষ্ঠ, অর্থাৎ ভগবানই বড় ভাই। 33-34 বছর রেলে চাকরি করেছেন ভগবান। 33-34 বছর রেলে আসামে চাকরি করতেন। আসামে পোস্টিং ছিলেন। 1984 সালের 15ই ডিসেম্বর নির্বিকল্প সমাধি লাভ করেন। এরপর থেকে ইনি সমানে বেদান্ত প্রচার করে চলেছেন, তাকে আমি ভগবান বলে জ্ঞান করি। কাঞ্চনলাল জেঠুরও হয়তো আমার মতনই কিছু হয়েছিল, কারণ চরম বামপন্থী মানসিকতা থেকে দুম করে এসে ভগবান বলে এত নুয়ে পড়ছেন এমন মানুষও উনি নন। ওনার কথাবার্তা আমি শুনেছি, একদম কাটা কাটা কথা। তো সেই কাঞ্চনলাল জেঠু যখন বলছেন যে ভগবানের খুব স্বল্প পরিচয় দিলেন যে অমূল্যবাবু আমরা কেউ, এবং খুব বিনীতভাবে বললেন যে অমূল্যবাবু আমরা কেউ ভগবানের পিতৃদত্ত নাম উচ্চারণ করি না, কারণ তিনি কিছু অনুভব তো অবশ্যই করেছেন, তাই করেন না, এমনি এমনি তো আর মানুষ এরকম বলে না। এরা 4 ভাই, ইনি জ্যেষ্ঠ, ইনি বড় ভাই। 33-34 বছর রেলে চাকরি করেছেন, আসামে পোস্টিং ছিলেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে মালিগাঁও আসামে ভগবানের 56B রেলওয়ে কোয়ার্টার্স এর নম্বর, সেই রেলওয়ে কোয়ার্টার্সে ভগবান থাকতেন এবং ভগবানের গুরুদেব থাকতেন আসামের পুরুলিয়া জেলাতে, পশ্চিমবঙ্গের, এবং কখনো কখনো জনাইতে। তাদের মধ্যে বেশিরভাগ কথা হতো চিঠিতে, এবং ভগবান নিজের অবস্থা জানাতেন। পবিত্রানন্দ মহারাজ ভগবানের গুরুদেব ভগবানকে চিঠিতে তার উত্তর দিতেন। সেই বইয়ের নাম বেদান্ত সাধনা। ভগবান নিজের সব থেকে মানুষের কাছে গোপন কি থাকে একজন আধ্যাত্মিক মানুষের কাছে? তার গুরুর জিনিস, গুরুর সম্পদ। ভগবান সেই সম্পদটাকেও মানুষের জন্য বিলিয়ে দিলেন এবং বললেন যে আমাকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতে আরো মানুষের উপকার হোক। বইটার নাম বেদান্ত সাধনা। মারাত্মক রকমের বই, এবং বইটার প্রথম চিঠি থেকে শেষ চিঠি অবধি, প্রথম চিঠি শুরু হয়েছে ভগবানের দীক্ষা দেওয়ার প্রসঙ্গতে, শেষ চিঠি ভগবানের জ্ঞান লাভের প্রসঙ্গতে। লিখছেন স্নেহাধিকেশর প্রাণাধিক, আর প্রথম চিঠিতে লিখছেন যে আমি নিশ্চিত রূপে তোমার শিওর সাকসেসের আশা রাখি, এবং শেষ চিঠি হচ্ছে স্নেহাধিকেশর প্রাণাধিক, তোমার সিদ্ধিক সংবাদ পাইয়া আমার চক্ষু জলে ভরিয়া গেল। তারপর পবিত্রানন্দজি মহাসমাধি হয়। তো সেই চিঠিগুলো ভগবান বিলিয়ে দিলেন মানুষের মাঝে। বেদান্ত সাধনা সেই চিঠির বইটির নাম। ভগবান একটা সময় সেই চিঠি, যে আরো মানুষে আমার গুরুর কথা পড়ুক, কি প্রেম, কি ভালোবাসা, চিঠিগুলো ছাপিয়ে বিলি করতেন যে মানুষ পড়ুক, আমার গুরুর কথা পড়ুক। সবাই গুরুর কথা লুকিয়ে রাখে, ভগবান বলছেন না, মানুষ জানুক আমার গুরু কি বলছেন, আরো মানুষ মুক্ত হোক। এইটা ভগবানের ভালোবাসা। তো বলছেন যে
ভগবান 1984 সালের 15ই ডিসেম্বর নির্বিকল্প সমাধি লাভ করেন। অদ্ভুত সব কানেকশন। সেই 15ই ডিসেম্বর মা সারদা দেবীর জন্মতিথি অনেক সময় এদিক ওদিক হয়। জন্মতিথি তো কখনো 15ই ডিসেম্বরের আগে পিছে পড়ে। যেহেতু আমাদের মায়ের দিকের ধারা, কি অসাধারণ সমাপতন। আরো একটা এর সাথে কানেকশন আপনারা জানলে অবাক হবেন। ভগবান তার গুরুদেব পবিত্রানন্দজিকে খুঁজে পেয়েছিলেন। ভগবান তখন বিবাহিত এবং তার মেয়েও হয়ে গেছে, দেবযানীদি ভগবানের মেয়ে, তিনি জন্মগ্রহণও করেছেন। তারপর একটা ঘটনায়, সেই ঘটনা কোনোদিন আপনাদেরকে বলবো, ভগবানের মনে হয়েছে যে এই জগৎটায় টেকা যাবে না গুরু ছাড়া, এবং এই জগৎটায় টেকা যাবে না গুরু ছাড়ার থেকে বড় কথা, আমাকে জ্ঞান লাভটা করতে হবে। আধ্যাত্মিক জগতে সত্য আছে, ভগবান এই সত্যটা ভালোবাসতেন। তখন ভগবান গেলেন পবিত্রানন্দজির কাছে, এবং সূত্র কিন্তু ছিলেন গুরুমা, অর্থাৎ ভগবানের যিনি স্ত্রী, তাকে আমরা গুরুমা বলেই সম্বোধন করি। গুরুমার বাড়ির পাশে তিনি চারিদিকে গুরু খুঁজেছেন, পাননি। গুরুমার বাড়ির পাশে পেলেন। বিবাহ তার কাছে মুক্তির কারণ হয়ে দাঁড়ালো, প্রথম কথা। তিনি গুরুমার বাড়ির পাশে খুঁজে পেলেন পবিত্রানন্দজিকে। তার আগেই ভগবান প্রাণ মন দিয়ে ভালোবাসতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে। তিনি পবিত্রানন্দজিকে প্রথম দেখাতেই তার মনে হলো এই তো আমার গুরু, কারণ গুরু শিষ্যের সম্পর্ক জন্মান্তরের। এবং পবিত্রানন্দজিও দুহাত তুলে তাকে বলছেন এসো এসো। তিনি গেলেন এবং প্রথম দিনই তাকে বললেন আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। ভগবান কোনো জিনিস না খুঁটিয়ে দেখেন না, কিছু নেন না, তিনি প্রথম দেখাতেই বলছেন আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। পবিত্রানন্দজি বলেছিলেন যে আরো তুমি 7 দিন দেখো, তারপর। ভগবান 3 দিনের মাথাতেই গিয়ে বললেন আমি দীক্ষা নেবো, তারপর তার দীক্ষা সমাপন হলো। কিন্তু এই এবার পবিত্রানন্দজির গুরুদেব হচ্ছেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। পুরুলিয়ার রাকাবের জঙ্গলে তার প্রচুর তপস্যা, সেই তপস্থলীতে গেলে প্রাণ মন ভরে যায়। বোঝা যায় এখানে তপস্যা হয়েছিল, আজও বোঝা যায়। সেই কৃষ্ণানন্দ মহারাজ সারদা মায়ের সরাসরি দীক্ষিত সন্তান তো বটেই, তিনি সারদা মায়ের থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার বিরোচন করেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তো সেই আমরা মায়ের দিকের ধারার মানুষ, ঠাকুরের দিকের তো বটেই, মায়ের দিকের ধারার মানুষ। এবং এই 15ই ডিসেম্বর না জেনেই ভগবান পরে জানলেন যে এই 15ই ডিসেম্বর মায়ের জন্মতিথি, এবং আচমকা ভগবান ভুলে গেছিলেন সেদিন এই 15ই ডিসেম্বর ভগবানের বিবাহ বার্ষিকীও। সুতরাং বিবাহ কোনোদিনই জ্ঞান লাভের পথে অন্তরায় নয়। সন্ন্যাস এবং গৃহস্থ এই দুটো একটা লাইফস্টাইল। গৃহস্থ জীবন, বিবাহিত জীবন এক ধরনের জীবন যাপন, সন্ন্যাস এক ধরনের জীবন যাপন, তার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। জ্ঞানটা সেই ভিতরের আমিত্বটাকে চেনায়, যে সংসার করছে বা যে সন্ন্যাসী হচ্ছে। সুতরাং ভগবানের এমন অদ্ভুত ঈশ্বরের খেলা, এমন ভগবানের খেলা। ভগবান যেদিনকে ভগবানের কাছে, ভগবান তো অলরেডি তিনি ভগবানই, কিন্তু এটা একটা খেলা ভাঙার খেলা হলো আর কি। ভগবান যেদিনকে জ্ঞান লাভ, মানে বলা যেতে পারে মানে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড যে হ্যাঁ সেদিনকে তার জ্ঞান লাভ হলো, তিনি নিজের ঘরটা, নিজের খেলাঘর নিজে ভাঙলেন। খেলাঘর ভাঙতে এসেছি, তিনি যেদিন নিজের খেলাঘর নিজের ভাঙলেন, সেই দিনটা পড়ল মা সারদা মায়ের জন্মতিথি এবং তার বিয়ের দিন। পরিষ্কার মেসেজ এই জগতের কাছে, পরিষ্কার বার্তা এই জগতের কাছে যে তুমি তোমার উৎসের দিকে তাকাও, তুমি তোমার ভিতরের উৎসের দিকেও যেমন তাকাও, তেমন ভিতরের উৎসকে খুঁজে পাওয়ার জন্য বাইরের উৎস সেই সারদা মায়ের জন্মতিথি, এবং তোমার গুরুদেবের দিকেও তাকাও, তিনি তোমাকে সে উৎসের দিকে নিয়ে যাবেন। এবং সেদিন তার বিবাহ বার্ষিকী, এটাও তার জগতের কাছে বার্তা। বিয়ে বন্ধনের কারণ নয়, বিয়ে তার কাছে মুক্তির কারণ হয়ে দাঁড়ালো। তার জন্য কি মানুষ সন্ন্যাসী হবে না? ভগবানই সন্ন্যাসী তৈরি করেছেন।
কারণ তারা সন্ন্যাস জীবন যাপন করতে চেয়েছেন তাই। আবার যারা গৃহস্থ জীবন যাপন করতে চেয়েছেন তেমনও ভাইস প্রেসিডেন্ট আমাদের মধ্যে রয়েছেন। ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি করেছেন, গৃহস্থ সন্ন্যাসী একসাথে পথ চলবে। প্রদীপ কাকু, আমার প্রদীপ রায়, আমি টাইটেল ভুলে যাচ্ছিলাম, প্রদীপ কাকু গৃহস্থ, কিন্তু তিনিও ভাইস প্রেসিডেন্ট। আবার সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানানন্দজি, তিনিও ভাইস প্রেসিডেন্ট, একসাথে পথ চলা। প্রদীপ কাকুর জ্ঞান লাভের কথাও ভগবান বলেছেন। আবার অর্থাৎ প্রদীপ রায় যিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট, আবার প্রজ্ঞানানন্দজির জ্ঞান লাভের কথাও বলেছেন। সুতরাং বিষয় আমি নিজেকে জানব, বিষয় একটাই, আমার ঈশ্বর লাভ আমি করতে চাই কি চাই না, তারপর বাকি গল্প। তারপর আমি গৃহস্থ জীবনে ঢুকবো নাকি আমি আমার আধ্যাত্মিক জীবনে ঈশ্বরকে নিয়ে পড়ে থাকতেই ভালো লাগছে, সেটা পরের বিষয়। তো বলছেন যে এরপর থেকে ইনি সমানে বেদান্ত প্রচার করে চলেছেন। একজন মানুষ যে নিজেকে জেনে ফেলেছে, মানে নিজের তার সত্তাকে তার কাছে তার পরিষ্কার যে আমি কে, তিনি আগে থেকেই জানতেন। এই বললাম খেলাঘর ভাঙতে এসেছি, খেলাঘর বাধ্যে আসেননি, তিনি খেলাঘর ভাঙতে এসেছেন। খেলা দিয়েই খেলাঘর ভাঙা যায়। তো সে তো তখন নিজের মধ্যে ডুবে থাকতেই ভালোবাসবে, কিন্তু তিনি তা করলেন না, ভগবান তা করলেন না। কেন করলেন না? কারণ তার গুরুদেব তাকে বললেন যে সিদ্ধের জীবন পড়ার্থে, অর্থাৎ তুমি সিদ্ধ, তুমি এবার তোমার জীবন মানুষের জন্য বিলিয়ে দাও। ভগবান তাই করলেন এবং আজও করে চলেছেন বলেই আমাকেও তিনি নির্দেশ দিলেন যে তোমার কাজ এই আত্মতত্ত্বকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। তাই গুরুর আদেশে আমি এই কথা বলার চেষ্টা করছি, বলা ভুল, তিনি যেটুকু বলিয়ে নিচ্ছেন সেটুকু বেরোচ্ছে। বলছে এইটুকু কথা বলেই তিনি যেন হাফ ছেড়ে বাজলেন। তার এতাদৃশ ভক্তি দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। বলছে তার এরকম ভক্তি দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, আমিও তো 25 বছরের অধিককাল ধরে রামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে দীক্ষা নিয়ে সঙ্গ গুরু মহারাজদের সান্নিধ্যে যাতায়াত করি, কিন্তু এমন ভাবে তো গুরুগত প্রাণ হতে পারিনি। এখানে কিন্তু কোনো ছোট বড় করা হচ্ছে না কাউকে, ভুল বুঝবেন না। তিনি নিজেকে নিজে অ্যাসেস করছেন, অমূল্য জেঠু নিজেকে নিজে অ্যাসেসমেন্ট করছেন যে আমি তো 25, তিনি কিন্তু অভেদানন্দ সোসাইটি ট্রাস্টি বোর্ড মেম্বার ছিলেন। বলছেন যে আমি তো 25টা বছর ধরে যাতায়াত করছি, সন্ন্যাসীদের সঙ্গ করছি 25 বছর। আমার মানে আমি এই মানে যখন এইসব কথা ভাবি যে বা মানে লোকে যখন অনেকের থেকে শুনি আপনার দীক্ষা কতদিন হয়েছে, লোকে বলে 30 বছর 25 বছর, কিন্তু আমি তো চলছে। তখন ভাবি যে সত্যি কপাল ছিল বলে ভগবান কৃপা করেছেন। তিনি নিজেকে অ্যাসেসমেন্ট করছেন যে আমি তো 25 বছরেরও বেশি সময় ধরে সঙ্গে যাতায়াত করছি, কিন্তু এইভাবে গুরুগত প্রান্ত হতে পারিনি। তিনি কাঞ্চনলাল ব্যানার্জিকে দেখে, অর্থাৎ কাঞ্চন জেঠুকে দেখে, তারই প্রায় সমবয়সী, তার ভগবানের প্রতি ভক্তি দেখে অবাক হয়ে ভাবছেন যে আমি তো এভাবে হতে পারিনি। কারণ তার 25 বছরের নিষ্ঠা রয়েছে, অধ্যাবসায় রয়েছে, তার এই যে রামকৃষ্ণ বেদান্ত মঠে যাতায়াত রয়েছে, সেই যাতায়াত তাকে শিখিয়েছে যে স্বামীজি তার বাড়িতে মা এবং ছোট ছোট ভাই বোনরা না খেয়ে মরে যেতে পারে জেনেও সে শুধু ঠাকুরের কথা প্রচার করার জন্য বেরিয়ে পড়লো, সবকিছু ছেড়ে দিয়ে। সে জেনেছে এভাবে গুরুগত প্রাণ হওয়া যায়, কিন্তু তিনি আজ চোখের সামনে দেখলেন যে কিভাবে গুরুগত প্রাণ হওয়া যায়। তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন যে কই আমি তো এখনো এরকম পারিনি, কেন পারিনি? সেটা তিনি নিজেকে প্রশ্ন করছেন। কাউকে ছোট বড় করা এখানে কিন্তু হচ্ছে না। অমূল্য জেঠু নিজেকে নিজে প্রশ্ন করছেন, এবং আপনারাও যারা শুনছেন বা পরে শুনবেন তারাও নিজেকে নিজে প্রশ্ন করুন। কেউ দীক্ষা নিয়েছেন, কেউ নেননি, কেউ যাতায়াত করছেন, কেউ সন্ন্যাসীদের সান্নিধ্যে রয়েছেন, কিন্তু 24 ঘন্টায় প্রতিটা সেকেন্ডে কি
মাথায় কেবলমাত্র গুরু চিন্তন হয়, ঈশ্বর চিন্তন হয়, একেই বলে গুরুগত প্রাণ। যে এক সেকেন্ডও যদি গুরুর চিন্তা না আসে, মনে হয় যে এ কি হলো, এই ক্ষণটা পেরিয়ে গেল, আমি গুরুর চিন্তা করতে পারলাম না। এবং আধ্যাত্মিক জগতের এটাই মূল চাবিকাঠি। এছাড়া আধ্যাত্মিক জগতের অন্য কোনো চাবিকাঠি নেই, বাকি সবটা খোলা পাতা। কিন্তু এই গুরুগত প্রাণ কে কতটা হতে পারছে তার উপরে নির্ভর করে সে কতটা ভিতরে ঢুকতে পারবে। তার কারণ সায়েন্টিফিক্যালি বলে রাখছি, আমরা তো প্রথমেই নিজের ভিতরে সেই স্বরূপ, সেখানে সেই গুরুই বসে আছেন। তাকে তো ধরতে পারছি না, হাত দিয়ে এরম করে ধরা যাবে না। হাত দিয়ে কাকে ধরা যাবে? চিন্তা দিয়ে কাকে ধরা যাবে? গুরুকে ধরা যাবে। গুরুকে যখন ধরা যাবে তখন মনে হবে এই তো একজনকে ধরতে পারলাম, কিন্তু সেই ধরাটাই যে অসীমে নিজের ভিতরে ডুবিয়ে দেবে, সেইটা খুব ডেঞ্জারাস। তখন নিজের ভিতরে ডুবলে দেখা যায় যে সেখানে গুরু ছাড়া আর কিছু নেই। আর আরো একটা কথা, সেখানে বলছে যে একটা কাহাবত আছে ভীষণ আমার প্রিয়, সে বড় বিষম ঠাই গুরু শিষ্য দেখা নাই। রমেন প্রণাম, বন্ধু প্রণাম, জয় ভগবান। বলছে সে বড় বিষম ঠাই গুরু শিষ্য দেখা নেই। বলছে এমন এক জায়গা যেখানে গেলে গুরু শিষ্যের দেখাটাও আর নেই, সেখানে আর গুরুও নেই। তাই বলছে গুরু কি না অশরীরী বাণী। যতদিন না সেই জায়গায় পৌঁছাচ্ছ, তুমি কতটা গুরুগত প্রাণ হচ্ছ সেইটা প্রমাণ তুমি কাউকে দিতে হবে না। গুরুর সাথে ছবি পোস্ট করে দেওয়ার দরকার নেই, কাউকে বোঝানোর দরকার নেই। তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা গুরুর জন্য পাগল হতে পারছো। এই পাগল শব্দটা আমি ব্যবহার করলাম জেনে বুঝে। সমস্ত কাজের ফাঁকে অনবরত কি আমার গুরুর প্রতি চিন্তা হচ্ছে, আমার গুরুর চিন্তন চলছে, অর্থাৎ সেই আধ্যাত্মিক চিন্তন চলছে। যত সেই আধ্যাত্মিক চিন্তন হবে, অর্থাৎ তত আমি আত্মচিন্তনই করছি, অর্থাৎ গুরু আমার থেকে আলাদা কেউ নন, তত বেশি আত্মচিন্তন এবং আত্মচিন্তন। সেই আত্মচিন্তনটাই কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে, সে বড় বিষম ঠাই গুরুর শিষ্য দেখা নাই, এবং তার নামই ঈশ্বর লাভ। এছাড়া অন্য কিছুর নাম ঈশ্বর লাভ নয়। তাই গুরুগত প্রাণ হওয়ার দরকার আছে। এরপর যদি আপনারা কেউ প্রশ্ন করেন, অবশ্যই করতে পারেন। ক্ষণিকের মুসাফির, আপনি আমাকে ইয়েতে মেসেজ করুন, ইনবক্সে মেসেজ করুন, বা নয়তো আমি মেসেজ করব। ঠিক আছে, আপনি যখন চাইছেন আমি অবশ্যই মেসেজ করব। প্রণাম নেবেন আমার। মধুমিতা কাকিমা, তুমি মধুমিতা সেন, আচ্ছা প্রণাম। তরুণ কাকু, প্রণাম প্রণাম। জয় ভগবান। ভগবানেরই অত্যন্ত ভক্ত একজন মানুষ তরুণ কাকু। শুভদীপ রায়, প্রণাম। পবিত্র বাবু, জয় ভগবান। হ্যাঁ, অনেকদিন পর লাইভে। এলমে মারিফত, ভালো আছি, প্রণাম নেবেন। জয় জয় গুরু। এলমে মারিফত, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি উত্তর দেব অবশ্যই। আর রয়ন, তুমি তো আমার বন্ধু, জয় ভগবান, প্রণাম তোমাকেও। আর এখানেই কৃষ্ণা চক্রবর্তী, উনিও অ্যাট লাস্ট ফাইনালি কৃষ্ণা দিদা দেখতে পেয়েছেন, উনি আমাকে ফোন করছেন। জয় ভগবান দিদা, আমি এখানে লাইভটা শেষ করছি, কিন্তু তুমি 5 মিনিট পরেই একটু রিফ্রেশ করো, তুমি প্রথম থেকে আবার পুরোটা দেখতে পাবে। এবং যারা শেষের দিকে জয়েন করেছেন তারা যদি দেখতে চান, প্রথম থেকে আবার পুরোটাই দেখতে পাবেন। এই লাইভটাকে আমি এখানে শেষ করছি, যে গুরুগত প্রাণ হওয়ার ভীষণ রকম দরকার আছে যাবতীয় শাস্ত্রের পরেও। এইটা আগে বুঝতে হবে, গুরুকে শ্রদ্ধার সাথে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই সেই ভিতরের গুরুর সাথে সাক্ষাৎ হবে, এবং তারপর গিয়ে সেই ভিতরের গুরুর সাথে একাকার হওয়া যাবে। যারা এখন লাইভটা দেখতে এলেন বা সবে ঢুকলেন, তাদের জন্য বলছি এই লাইভটাকে আমি শেষ করার পর একদম প্রথম থেকে আপনারা শুনতে পাবেন। যদি ইচ্ছা হয় শুনবেন, শুনে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। আমার সাথে যদি যোগাযোগ করতে চান ব্যক্তিগতভাবে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি উত্তর দেব। সবাইকে প্রণাম।
প্রণাম জানাচ্ছি। জয় ভগবান, ভালো থাকবেন। এবং প্রত্যেক বুধবার তৃষিতা সেন এই প্রোফাইল, এই নামটা সরে গেলে আমি খুশি হতাম। ভগবানের শিষ্যা এই নামটুকু থাকলেই আমার জন্য যথেষ্ট। এই প্রোফাইলে প্রত্যেক বুধবার ভগবান সান্নিধ্যে এই বইটি থেকেই আলোচনা হবে 9টা থেকে। আজকে দেরি হয়ে গেল। সবাইকে আমার প্রণাম।